সে রাতে আকাশে কোনো তারা ছিল না। চারদিক ছিল নিকষ কালো অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। এমন কণ্ঠ যা মানুষের নয়, এমন সুর যা দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রে তৈরি হয় না। সেই কণ্ঠ ডাকছিল একজন রাখালকে, একজন সাধারণ নিরীহ রাখালকে। আর সেই ডাকের পেছনে লুকিয়েছিল এমন এক রহস্য যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আজকের এই গল্প কোনো কল্পকাহিনী নয়। এই গল্প মানুষের ঈমান, পরীক্ষা আর আল্লাহর অসীম রহমতের এক অবিশ্বাস্য আখ্যান। শুনতে থাকুন, কারণ শেষ পর্যন্ত যা জানবেন তা আপনার জীবনকে বদলে দিতে পারে। বহু বহু বছর আগের কথা। মুসলিম ভূখণ্ডের এক প্রান্তে পাহাড় আর সবুজ মাঠের মাঝখানে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল বাইতুল আমান, অর্থাৎ শান্তির ঘর। সেই গ্রামে থাকত এক যুবক, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল অসাধারণ সুদর্শন। তার চেহারায় এমন একটি নূর ছিল যা দেখলে মনে হতো এই মানুষটি কোনো বিশেষ উদ্দেশ্যে দুনিয়ায় এসেছে। লম্বা গড়ন, প্রশস্ত কাঁধ, চোখ দুটি গভীর কালো, যেন দুটি শান্ত সমুদ্র। কিন্তু সৌন্দর্যের সাথে সাথে তার ভেতরে ছিল এক অপরিসীম বিনয়। সে কখনো অহংকার করত না, কখনো নিজের রূপ নিয়ে গর্ব করত না। ইউসুফ পেশায় ছিল রাখাল। প্রতিদিন ভোরবেলা সে তার ছাগল আর ভেড়ার পাল নিয়ে বেরিয়ে পড়ত। সারাদিন পাহাড়ের গায়ে মাঠে মাঠে পশু চড়াত। সন্ধে হলে ফিরে আসত বাড়িতে। এই ছিল তার জীবন, সহজ, নিরীহ, নিষ্কলুষ। সে ছিল গভীরভাবে দিনদার। ফজরের আজান হলেই সে ঘুম থেকে উঠত, সালাত আদায় করত একাগ্রচিত্তে। কোরআনের আয়াত মুখে মুখে তিলাওয়াত করত পশু চড়ানোর সময়। গ্রামের মানুষ বলতো, ইউসুফের মতো নেককার ছেলে এই গ্রামে আর দুটি নেই। কিন্তু ইউসুফের জীবনে একটাই কষ্ট ছিল, সে একা। তার মা বাবা ছোটবেলায় মারা গেছেন, কোনো ভাই নেই, বোন নেই। গ্রামের এক বৃদ্ধ মানুষ তাকে বড় করেছিলেন। তিনিও কিছু বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইউসুফ একা থাকে, একা খায়, একা ঘুমায়। তবুও সে কখনো অভিযোগ করে না। সে বিশ্বাস করে আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। আল্লাহ যা নিয়েছেন তাতেও নিশ্চয়ই কোনো হিকমত আছে। এই বিশ্বাসটাই ছিল ইউসুফের সবচেয়ে বড় সম্পদ। সেদিন ছিল বসন্তের এক অপূর্ব বিকেল। ইউসুফ পাহাড়ের পাদদেশে তার পশুর পাল চড়াচ্ছিল। বাতাসে ফুলের গন্ধ, দূরে পাখির ডাক, আকাশে সোনালি আভা ছড়িয়ে পড়ছে। হঠাৎ সে দেখল দূরে একটি বড় পাথরের কাছে কেউ একজন বসে আছে। ইউসুফ প্রথমে ভাবল হয়তো কোনো পথিক, কিন্তু কাছে গিয়ে সে চমকে উঠল। সেখানে বসে আছে একটি বৃদ্ধ মানুষ, পরনে সাদা পোশাক, মাথায় সাদা পাগড়ি। চোখ দুটি বন্ধ, ঠোঁট নড়ছে, নিঃশব্দে কিছু একটা পড়ছেন। ইউসুফ সালাম দিল, আসসালামু আলাইকুম। বৃদ্ধ চোখ খুললেন। তার চোখে এমন একটি গভীরতা ছিল যা ইউসুফকে অস্বস্তিতে ফেলে দিল। বৃদ্ধ বললেন, ওয়া আলাইকুমুসসালাম বৎস। তারপর একটু থেমে বললেন, তুমি কি ইউসুফ, যে একা থাকে কিন্তু কখনো অভিযোগ করে না? ইউসুফ অবাক হল, এই বৃদ্ধ তাকে চেনেন কিভাবে? সে তো এই বৃদ্ধকে কখনো দেখেনি। বৃদ্ধ হাসলেন, বললেন, অবাক হচ্ছ? আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। আমি অনেক দূর থেকে এসেছি তোমার সাথে দেখা করতে, তোমাকে একটি কথা বলতে। ইউসুফ বিনয়ের সাথে বলল, কি কথা? বৃদ্ধ গলার স্বর নামিয়ে বললেন, আজ রাতে একা থেকো না। এই পাহাড়ের ওপারে একটি পুরনো কূপ আছে, সেই কূপের কাছে যেও না, বিশেষত মাগরিবের পর। ইউসুফ জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ কিছু বললেন না, শুধু বললেন, সাবধানে থেকো, আল্লাহর নাম মুখে রেখো। এটুকু বলেই তিনি উঠে দাঁড়ালেন এবং হাঁটতে লাগলেন। ইউসুফ পেছন থেকে ডাকল, কিন্তু বৃদ্ধ যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেলেন। চারদিকে তাকিয়েও কাউকে দেখা গেল না। সেই সন্ধ্যায় ইউসুফের মনে একটা অদ্ভুত অস্থিরতা চাপল। মাগরিবের সালাত পড়ার পর ইউসুফ নিজের ঘরে বসে রইল। বাইরে অন্ধকার নামছে। সে আউযুবিল্লাহ পড়ল, আয়াতুল কুরসি পড়ল। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু ঘুম আসছিল না, কারণ বাইরে থেকে একটি শব্দ আসছিল। প্রথমে সে ভাবল বাতাসের শব্দ, তারপর মনে হলো পাখির ডাক।
কিন্তু রাত গভীর হতে হতে সে বুঝতে পারল এটা বাতাস নয়, পাখি নয়, এটা কারো কণ্ঠস্বর। এমন কণ্ঠ যা সে আগে কখনো শোনেনি, সুরেলা, মিষ্টি, গভীর, যেন পৃথিবীর সমস্ত সুর একসাথে মিলে এই কণ্ঠ তৈরি হয়েছে। সেই কণ্ঠ ডাকছে নাম ধরে, ইউসুফ, ইউসুফ। ইউসুফ উঠে দরজার কাছে গেল, বাইরে তাকালো, দেখল দূরে পাহাড়ের দিকে একটি আলো জ্বলছে, নীলাভ, অদ্ভুত আলো, আর সেই আলোর ভেতর থেকে ভেসে আসছে সেই ডাক। সে মুহূর্তের জন্য থমকে গেল, তারপর বৃদ্ধের কথা মনে পড়ল, কূপের কাছে যেও না। ইউসুফ ফিরে এলো, দরজা বন্ধ করল, বিসমিল্লাহ বলে শুয়ে পড়ল। কিন্তু সেই কণ্ঠ থামল না, সারা রাত ধরে ডাকতে লাগল, আর ইউসুফ সারা রাত ধরে কোরআনের আয়াত পড়তে লাগল। সেই রাতে ভোর হল অনেক কষ্টে। পরদিন সকালে গ্রামের মানুষেরা বিচলিত। খবর এসেছে পাশের গ্রাম থেকে এক যুবক রাতে নিখোঁজ হয়েছে। সেই যুবক নাকি মাগরিবের পর একা বাইরে গিয়েছিল আর ফেরেনি। গ্রামের বয়স্করা বলল, পুরনো কূপের কাছে জিনের আনাগোনা আছে, অনেক বছর ধরে সেই কূপের কাছে রাতে কেউ যায় না। যারা গেছে তারা হয় পাগল হয়ে ফিরেছে অথবা ফেরেনি। ইউসুফ শুনল সবকিছু, বুকের ভেতর একটু কেঁপে উঠল। তাহলে গতরাতের সেই ডাক, সেই আলো? সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসলে শুরু এখানে থেকেই। সেদিন দুপুরে ইউসুফ পাহাড়ের গায়ে পশু চড়াচ্ছিল। হঠাৎ সে দেখল একটু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, মানুষ বললে ঠিক হবে না, দাঁড়িয়ে আছে একটি অবয়ব, একজন মেয়ে। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে ইউসুফের দিকে তাকিয়ে আছে। তার পোশাক অদ্ভুত, সাদা রঙের, কিন্তু যেন বাতাসে ভাসছে। চুলগুলো কালো, লম্বা, খোলা। চেহারায় এমন একটি রূপ যা দেখলে চোখ ফেরানো কঠিন। কিন্তু ইউসুফ সাথে সাথে চোখ নামিয়ে নিল, আউযু বিল্লাহ পড়ল। মেয়েটি বলল, ভয় পেও না। কণ্ঠস্বর চেনা মনে হলো, গতরাতের সেই কণ্ঠ। ইউসুফ চোখ না তুলে বলল, তুমি কে? মেয়েটি বলল, আমার নাম নুরিয়া, আমি জিন জাতির। ইউসুফের বুক ধক করে উঠল, তবুও সে শান্ত রইল। বলল, তোমার কি চাই? নুরিয়া বলল, তোমার সাথে কথা বলতে চাই। ইউসুফ বলল, আমি একজন মুসলিম, তোমার সাথে একা কথা বলা আমার জন্য সঠিক হবে না যদি তোমার উদ্দেশ্য অসৎ হয়। নুরিয়া বলল, আমার উদ্দেশ্য অসৎ নয়, আমি বরং তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এই কথা শুনে ইউসুফ থামল। নুরিয়া বলল, সে জিন জাতির একজন শাহজাদি, তার পিতা এই পাহাড়ের আশেপাশের জিনদের প্রধান। কিন্তু নুরিয়া নিজে মুসলিম জিন, সে আল্লাহতে বিশ্বাস করে, সালাত পড়ে, কোরআন পাঠ করে। কিন্তু তার পিতা মুসলিম নন, তার পিতা পুরনো দিনের মতো আগুনের ইবাদত করেন, আর নুরিয়াকে চাপ দেওয়া হচ্ছে যে সে যেন তার বিশ্বাস ত্যাগ করে। নুরিয়া বলল, আমি বহুদিন ধরে লুকিয়ে ইবাদত করছি, কিন্তু এখন আর পারছি না। আমার পিতা জানতে পেরেছেন, তিনি রাগে আমাকে বন্দী করতে চাইছেন। তুমি একমাত্র মানুষ যার কাছে আমি সাহায্য চাইতে পারি। ইউসুফ চমকে উঠল, আমার কাছে কেন? নুরিয়া বলল, কারণ তুমি সৎ, তুমি আল্লাহ ভীরু। আমি বহুদিন ধরে তোমাকে দেখেছি, তুমি একা থাকো, কিন্তু কখনো আল্লাহ থেকে মুখ ফেরাওনি। তোমার মতো মানুষই পারবে আমাকে সাহায্য করতে। ইউসুফ অনেকক্ষণ চুপ করে রইল। এই পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। একজন জিন শাহজাদি যে দাবি করছে সে মুসলিম, এসে তার কাছে সাহায্য চাইছে। এটা কি সত্যি নাকি এটা কোনো ফাঁদ? সে বলল, আমি এখনই কোনো উত্তর দিতে পারবো না, আমাকে ভাবতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে পথ চাইতে হবে। নুরিয়া বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় নেই। এটুকু বলেই সে মিলিয়ে গেল। সেই রাতে ইউসুফ দীর্ঘ সালাত পড়ল। তাহাজ্জুদের সময় সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো কি হচ্ছে, তুমি জানো এটা সত্য কিনা, তুমি আমাকে সঠিক পথ দেখাও। সকালে সে গ্রামের সবচেয়ে বয়স্ক আলেমের কাছে গেল, সব কথা খুলে বলল। আলেম অনেকক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বৎস, জিনদের মধ্যেও মুসলিম আছে, এটা কোরআনেই বলা আছে। সূরা জিনে আল্লাহ তাআলা জানিয়েছেন যে জিনেরা কোরআন শুনে ঈমান এনেছিল। তাদের মধ্যে সৎ আছে, অসৎ আছে, কিন্তু মানুষের উচিত সতর্ক থাকা। জিনের সাথে অপ্রয়োজনীয় সম্পর্ক রাখা ঠিক নয়। তবে যদি কেউ সত্যিকার বিপদে থাকে এবং সাহায্য চায়, আর তুমি যদি সাহায্য করতে পারো ইসলামের সীমার মধ্যে থেকে, তাহলে তুমি পারো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কখনো কোনো কারণে ইসলামের সীমা অতিক্রম করবে না, কখনো নিজের ঈমানকে ঝুঁকিতে ফেলবে না। ইউসুফ মাথা নত করে শুনল, বলল, আমি কি করতে পারি তার জন্য? আলেম বললেন, গিয়ে জিজ্ঞেস করো সে কি চায়। যদি তার চাওয়া হালাল হয়, যদি তোমার পক্ষে করা সম্ভব হয়, করো, আল্লাহর উপর ভরসা রাখো। পরদিন বিকেলেই ইউসুফ পাহাড়ে গেল। নুরিয়া এলো। ইউসুফ বলল, বলো, আমি কি করতে পারি? নুরিয়া বলল, আমার পিতার একটি অভিশপ্ত বাক্স আছে। সেই বাক্সের মধ্যে একটি তাবিজ আছে যা দিয়ে তিনি অনেক মানুষকে ক্ষতি করেছেন। আমি সেই তাবিজ নষ্ট করতে চাই, কিন্তু আমি একা পারব না, কারণ সেই তাবিজে এমন কিছু লেখা আছে যা কেবল একজন খাঁটি মুমিন মানুষের দুয়া দিয়েই ভাঙা যায়। ইউসুফ বলল, আমি কোনো পীর বা বুজুর্গ নই, আমি সাধারণ মানুষ। নুরিয়া বলল, আল্লাহর কাছে পীর বুজুর্গ বড় নয়, খাঁটি দিল বড়। তোমার দিলে কোনো কপটতা নেই, তুমিই পারবে। ইউসুফ বলল, যদি আমি যাই সেখানে কোনো বিপদ আছে? নুরিয়া বলল, আছে, অনেক বিপদ আছে, আমি মিথ্যা বলবো না, কিন্তু যদি তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো এবং একটি মুহূর্তের জন্য কোরআনের কথা ভুলে না যাও, তুমি নিরাপদ থাকবে। ইউসুফ দীর্ঘ নিঃশ্বাস নিল, আমি যাব। সেই রাতটি ছিল অদ্ভুত। আকাশে মেঘ জমছিল, বাতাস থেমে গিয়েছিল, চারদিক একটা অস্বাভাবিক নীরবতায় ঢেকে গিয়েছিল। ইউসুফ অজু করল, 2 রাকাত নামাজ পড়ল, তারপর বলল, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। নুরিয়া তাকে নিয়ে গেল পাহাড়ের পেছনে। সেখানে একটি গভীর গুহা। গুহার মুখে অদ্ভুত একটি গন্ধ, যেন পোড়া কাঠের সাথে কিছু একটা মিশেছে। ভেতরে অন্ধকার, কিন্তু ভেতরে ঢুকতেই ইউসুফ দেখল আলো জ্বলছে, কিন্তু আগুনের নয়, অদ্ভুত নীলাভ আলো, যা কোনো উৎস থেকে আসছে বোঝা যাচ্ছে না। আর সেখানে ছিল প্রাণীরা, মানুষের মতো কিন্তু মানুষ নয়, বিশাল দেহ, চোখে আগুন, গলায় অদ্ভুত ভাষায় কথা বলছে। ইউসুফের পা কাঁপল, কিন্তু সে থামল না, মুখে আয়াতুল কুরসি পড়তে লাগল। অবাক ব্যাপার, আয়াতুল কুরসি পড়া শুরু করতেই চারপাশের প্রাণীগুলো পিছিয়ে গেল। নুরিয়া ফিসফিস করে বলল, থামো না, পড়তে থাকো। ইউসুফ পড়তে থাকল। গুহার গভীরে একটি পাথরের বেদি, তার উপর রাখা একটি কালো বাক্স। নুরিয়া বলল, ওই বাক্সের ভেতরে। ইউসুফ এগিয়ে গেল। বাক্সের কাছে পৌঁছতেই সে অনুভব করল বুকে একটা চাপ, মাথায় ঘুরছে, যেন কেউ তাকে পিছিয়ে দিতে চাইছে। কিন্তু সে মুখে সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগল। বাক্সের ঢাকনা খুলল। ভিতরে একটি কালো কাপড়ে মোড়ানো কিছু, দুর্গন্ধ বেরোচ্ছে। নুরিয়া বলল, ওটার উপর হাত রাখো এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ হাত রাখল, বুকের ভেতর থেকে কালেমা পড়ল, 1 বার, 2 বার, 3 বার। হঠাৎ করে সেই কাপড়ে একটি কম্পন অনুভব করল, তারপর একটি তীব্র শব্দ, যেন কিছু একটা ভেঙে পড়ল। তারপর সব শান্ত। গুহার ভেতরের আলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। নুরিয়া বলল, হয়েছে। ফেরার পথে ইউসুফ জিজ্ঞেস করল, এখন তোমার পিতা কি করবেন? নুরিয়া বলল, তিনি রাগ করবেন, কিন্তু এখন আর তিনি ক্ষতি করতে পারবেন না। ওই তাবিজ ছিল তার শক্তির উৎস, সেটা নষ্ট হয়ে গেছে। ইউসুফ বলল, তুমি এরপর কি করবে? নুরিয়া একটু চুপ করে রইল, তারপর বলল, আমি জানি না, হয়তো পালিয়ে যাব, হয়তো এমন কোনো জায়গায় যাব যেখানে আমি শান্তিতে ইবাদত করতে পারব। ইউসুফ বলল, আল্লাহ তোমাকে সাহায্য করুন। নুরিয়া বলল, আমিন। তারপর থামল, বলল, ইউসুফ, তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে, তুমি কি ভয় পেয়েছিলে? ইউসুফ হাসল, বলল, খুব, কিন্তু আমার শাইখ বলেছিলেন ভয় পাওয়া মানে কাপুরুষ নয়, ভয় পেয়েও যে আল্লাহর ভরসায় এগিয়ে যায় সেই সত্যিকারের সাহসী। নুরিয়া বলল, তোমার শাইখ ঠিকই বলেছেন। পরদিন সকালে গ্রামে খবর এলো, রাতে পাশের গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। যাদের ওপর বছরের পর বছর ধরে কোনো এক অজানা শক্তির প্রভাব ছিল, তারা হঠাৎ ভালো হয়ে গেছে। কেউ বুঝতে পারছে না কেন। ইউসুফ বুঝল। সে চুপ করে রইল, কাউকে কিচ্ছু বলল না। এ কথা কেউ জানুক সে চায়নি। সে যা করেছে আল্লাহর জন্যে করেছে, মানুষের প্রশংসার জন্যে নয়। কিছুদিন পর নুরিয়া আবার এলো।
এইবার তার চেহারায় একটি প্রশান্তি ছিল, আগের সেই অস্থিরতা নেই। সে বলল, ইউসুফ, আমি একটি কথা বলতে চাই। ইউসুফ বলল, বলো। নুরিয়া বলল, তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি ভাবতাম মানুষ দুর্বল, মানুষ ভয় পায়, মানুষ লোভে পড়ে, কিন্তু তুমি আমাকে দেখিয়েছ একজন খাঁটি মুমিন মানুষ কতটা শক্তিশালী হতে পারে, আল্লাহর ওপর ভরসা মানুষকে কতটা বড় করতে পারে। ইউসুফ বলল, এই শক্তি আমার নয়, এই শক্তি আল্লাহর, আমি শুধু মাধ্যম। নুরিয়া বলল, সেটাই সবচেয়ে বড় জ্ঞান। একটু থামল, তারপর বলল, তোমাকে আমি কিছু দিতে চাই। ইউসুফ বলল, আমার কিছু লাগবে না। নুরিয়া বলল, এটা কোনো জাদুর জিনিস নয়, এটা কোনো ধন সম্পদ নয়, আমি তোমাকে একটি কথা দিতে চাই, একটি দোয়া। এই দোয়া আমাদের বুজুর্গদের কাছ থেকে আমি পেয়েছি, যে এই দোয়া সত্যিকারে মনে পড়বে সে কখনো একা থাকবে না। ইউসুফ চুপ করে রইল। নুরিয়া বলল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, আর সেই আমলের ভালোবাসা চাই যা আমাকে তোমার নিকটে নিয়ে যায়। ইউসুফের চোখ ভিজে উঠল। এই দোয়া সে আগেও জানত, কিন্তু আজ এই মুহূর্তে, এই অদ্ভুত পরিস্থিতিতে এই কথাগুলো যেন নতুন অর্থ নিয়ে তার বুকে ঢুকে গেল। নুরিয়া বলল, ইউসুফ, তুমি একা নও, আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। যে মানুষ এটা বিশ্বাস করে সে কখনো সত্যিকারের একা হয় না। সেই দিনের পর নুরিয়া আর কখনো আসেনি। ইউসুফ জানত না নুরিয়া কোথায় গেছে, হয়তো কোনো নিরাপদ জায়গায়, হয়তো আল্লাহর রহমতের কোনো আশ্রয়। কিন্তু নুরিয়ার দেওয়া সেই কথাগুলো, সেই দুয়া, সেটা ইউসুফের সাথে রয়ে গেল। এরপর থেকে ইউসুফের জীবন বদলে গেল। না, সে ধনী হয়নি, না তার ভাগ্যে কোনো অলৌকিক পরিবর্তন আসেনি, কিন্তু তার মনে একটি শান্তি এলো, এমন শান্তি যা আগে কখনো ছিল না। সে পশু চড়াত, কিন্তু মনে হতো আকাশের নিচে সে একা নয়। রাত হলে একা ঘরে বসে থাকত, কিন্তু মনে হতো অদৃশ্য হাত তাকে ধরে আছে। সে বুঝেছিল আল্লাহর সাথে সংযুক্ত মানুষ কখনো প্রকৃত অর্থে একাকী নয়। মাস কয়েক পরের কথা, গ্রামে এক সম্ভ্রান্ত পরিবার এলো। দূর থেকে এসেছেন ব্যবসার কাজে। তাদের সাথে ছিলেন একটি মেয়ে, তার নাম সাফিয়া। সাফিয়া ছিল শান্ত, বিনয়ী, দিনদার। গ্রামের মানুষের কাছ থেকে ইউসুফের কথা শুনে তার পরিবার আগ্রহী হল। আল্লাহর ইচ্ছায় অল্প সময়ের মধ্যে সেই পরিবার ইউসুফের সাথে সাফিয়ার বিয়ের প্রস্তাব দিল। ইউসুফ প্রথমে অবাক হল, তারপর মনে পড়ল নুরিয়ার সেই কথা, তুমি একা নও, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। সে ইস্তেখারা করল, আলেমের সাথে পরামর্শ করল, তারপর রাজি হল। বিয়ে হল। সেই নিঃসঙ্গ রাখালের ঘরে আলো জ্বলল। এই গল্পে কি শুধু একটি রাখাল আর একটি জিন শাহজাদির কাহিনী আছে? না, এই গল্পে আছে আমাদের প্রত্যেকের জীবনের সত্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় একা অনুভব করি, কোনো না কোনো সময় মনে হয় পথ হারিয়ে গেছি, কোনো না কোনো সময় এমন একটি অন্ধকার রাত আসে যেখানে আলো দেখা যায় না। কিন্তু ইউসুফ আমাদের শিখিয়েছে সেই রাতেও আল্লাহ আছেন, সেই অন্ধকারেও কোরআনের আলো জ্বলে। ইউসুফ ভয় পেয়েছিল, তবু এগিয়ে গিয়েছিল। ইউসুফ একা ছিল, তবু হার মানেনি। ইউসুফ সাধারণ ছিল, তবু আল্লাহর উপর ভরসা রেখে অসাধারণ কাজ করেছিল। আর নুরিয়া একজন জিন শাহজাদি, যে নিজের জাতির বিরুদ্ধে গিয়ে সত্যের পথে থেকেছিল। সে আমাদের শিখিয়েছে সত্যের পথ কঠিন হতে পারে, আপনজন বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যকে আঁকড়ে ধরতে হয়। জিন হোক বা মানুষ, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি এই গল্প থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, যদি এই কাহিনী আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।